আজ রাত 2:10 যদি আপনার ফোনেও অচেনা নাম্বার থেকে কল আসে, রিসিভ করবেন তো? চিন্তা করে বলুন, রিসিভ করবেন তো? আসসালামু আলাইকুম। অজানা আতঙ্ক থেকে আমি পলাশ জয়। আমার এই চ্যানেলটি নতুন, আমি আপনাদের জন্য গল্প আপলোড দিতে চাই। আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন। যদি গল্প ভালো লেগে থাকে, আপনাদের ফিডব্যাকগুলো আমাদের জানাতে ভুলবেন না। কারণ হচ্ছে আমি চ্যানেলটিই করেছি আসলে ভৌতিক বা হরর গল্পগুলোকে শেয়ার করার জন্য। ধন্যবাদ। শুরু করা যাক। দেরি আর না করি শুরু করি। আজকে আমার যে গল্পটা নিয়ে আমি আপনাদের সামনে এসেছি সেটা হচ্ছে শেষ কলটি। রাত 2:10 গ্রামের এক প্রান্তে পুরনো এক বাড়িতে একাই থাকতো রাহাত। সবাই তাকে আগেই সতর্ক করে দিয়েছিল, রাত 2টোর পরে যদি অচেনা নাম্বার থেকে কোনো ফোন কল আসে, সে যেন কোনোভাবে সেটা রিসিভ না করে। কিন্তু রাহাত কি কারো কথা শোনে? কারণ সে যে অনেক সাহসী। রাহাত এসব কুসংস্কার বলে উড়িয়ে দিয়েছিল। সেদিন প্রচন্ড ঝড় হচ্ছিল, বাইরে বজ্রপাত, জানালায় বৃষ্টির শব্দ। হঠাৎ ট্রিং ট্রিং। ফোনে কোনো নাম্বার নেই, শুধু লেখা ইনকামিং। আবার বলছি, ফোনে কোনো নাম্বার ছিল না, শুধু লেখা ছিল ইনকামিং। একটু দ্বিধার পর সে রিসিভ করলো। ওপাশে কয়েক সেকেন্ড নীরবতা, তারপর খুব ধীরে একটা ফিসফিসে কণ্ঠ। জানালাটা খুলে দাও, আমি বাইরে দাঁড়িয়ে আছি। রাহাত একটু কেঁপে উঠল। দ্বিতীয় তলায় তার ঘর, বাইরে কেউ থাকার প্রশ্নই ওঠে না। সে জানালার কাছে গিয়ে পর্দা সরাতেই কিছুই নেই। সে ভাবলো এটা মনের কনফিউশন। এরকম কনফিউশন কম বেশি সবারই এসে থাকে। ফিরে এসে ফোন কাটতে যাবে এমন সময় আবার সেই কণ্ঠ, আমি তো তোমার পিছনে, আমি তোমার পিছনে। রাহাত ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো। ঘরে কেউ নাই, নীরবতা। সে একাই ঘরে আছে, তাহলে কথা বললো কে? রাহাত একটু মুষ্টে পড়তে যাচ্ছিল, আবার নিজেকে সাহস দিয়ে বলল, না, কেউ নেই, আমি তো একাই আছি। ঠিক তখনই আয়নার দিকে তার চোখ পড়ল। আয়নায় সে নিজেকে দেখলো, কিন্তু পিছনে দাঁড়িয়ে আছে লম্বা চুলের মুখে ঢাকা এক নারী। ভয়ঙ্কর একটা অবস্থা। রাহাত কি করবে বুঝে পাচ্ছিল না। ভয়ঙ্কর চেহারার এক নারী। ভয় চিৎকার করে পেছনে তাকালো সে। আবার দেখলো কেউ নেই, কেউ নেই। আবার আয়নায় তাকাতেই নারীটি এবার তার কানের একদম কাছে। সে শ্বাস শুনতে পাচ্ছে। ফোনের উপাস থেকে হাসির শব্দ ভেসে এলো। এবার আয়না থেকে বের হলো। হঠাৎ পুরো বাড়ির বিদ্যুৎ চলে গেল। অন্ধকার, সারা বাড়ি অন্ধকারে ডুবে গেল। শুধু ফোনের স্ক্রিন জ্বলছে। স্ক্রিনে ভিডিও কল নিজে থেকেই চালু হয়ে গেল। রাহাত কিন্তু অনেকটাই ভয় পেয়ে গেল। এটা কি হচ্ছে সে নিজেও বুঝতে পারছে না, তার সাথে এটা কি ঘটতে যাচ্ছে, কারণ সে তো ভীষণ সাহসী একটা ছেলে। ভিডিওতে দেখা যাচ্ছে রাহাত অন্ধকার ঘরে দাঁড়িয়ে আছে, কিন্তু সে তো ফোন হাতে দাঁড়িয়ে। ভিডিও, রাহাত ধীরে ধীরে মাথা তুললো। ভিডিওতে তার চোখ দুটো সম্পূর্ণ কালো। তারপর ভিডিওর ভেতরে রাহাত ঠোঁট নাড়লো, পিছনে তাকিয়েও না। রাহাত ভয়ে জমে গেল। ঠিক তখনই তার ঘাড়ে বরফ ঠান্ডা একটা নিঃশ্বাস লাগলো। রাহাতের দম বন্ধ হয়ে আসতে লাগলো, ভীষণ মুষ্টে পড়লো। কিন্তু পরক্ষণই সে নিজেকে সান্ত্বনা দিল, মুষ্টে পড়া চলবে না, একদম ভয় পাওয়া চলবে না। সে আর নিজেকে সামলাতে পারলো না। চেষ্টা করছে সামলাতে, কিন্তু পারছে না। ধীরে ধীরে পিছনে তাকালো। তারপর সারা গা কাঁপিয়ে একটা চিৎকার। সে সারা গ্রাম কাঁপিয়ে একটা চিৎকার দিল। পরদিন সকালে প্রতিবেশীরা দরজা ভেঙে ভেতরে ঢুকলো। ঘর একদম ফাঁকা। ঘরে একটা মানুষ নেই, রাহাত নেই, শুধু মেঝেতে পড়ে আছে মোবাইল ফোন। ফোনের স্ক্রিনে একটি নতুন মিসড কল, কলারের নাম পরবর্তী শিকার। আর ফোনের ক্যামেরা নিজে থেকেই চালু ছিল। রেকর্ডিং এর শেষ ফ্রেমে দেখা গেল ক্যামেরার একেবারে পিছনে দাঁড়িয়ে আছে কেউ। সে ধীরে ধীরে দর্শকদের দিকে তাকিয়ে হাসছে। আজ রাত 2:10 যদি আপনার ফোনে অচেনা নাম্বার থেকে কল আসে, রিসিভ করবেন তো?
দর্শক মণ্ডলী, এই ছিল আজকের আমার ছোট কাহিনী অজানা আতঙ্কে। এই গল্পটা দিয়ে আপনাদের স্বাগত জানাচ্ছি। যদি চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে আমাদের উৎসাহ দিতে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আমার ইচ্ছা আছে প্রতিদিন সুন্দর সুন্দর ভৌতিক গল্প নিয়ে। ভৌতিক গল্প তো আসলে সুন্দর হয় না, আসলে যারা আমরা একটু স্পিরিচুয়াল থিংস গুলো পছন্দ করি, ভূতের কাহিনী শুনতে পছন্দ করি, নিজেদের গা ছমছম করাতে পছন্দ করি, তাদের জন্য প্রতিদিন আমার আড্ডা থাকবে আপনাদের সাথে। আর যারা গল্প শেয়ার করতে চান তাদেরকে আমি পরে আমার নাম্বার দিয়ে দিব, আমার হোয়াটসঅ্যাপে গল্প শেয়ার করবেন। এবং আমার চ্যানেলটা যদি বড় হয়, কোনো এক সময় যদি দেখি যে না ভালো রেসপন্স পাচ্ছি, তাহলে আমিও কিন্তু বড় আয়োজনে ফিরে আসবো আপনাদের মাঝে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবার জন্য অনেক অনেক শুভকামনা। শুভরাত্রি।